খেয়াল করতাম টাইম ম্যানেজমেন্টটা, কারণ আমার কতটা টাইম আমি নির্দিষ্ট টাইম। আর একটা জিনিস মনে রাখবে যে তুমি কখনো এমন ভাববে না যে আমার 2 ঘন্টা বা 1 hour 30 মিনিটসের মধ্যে আমি বোটানি, জিওলজি এবং ফিজিক্সে আমি মোটামুটি 120 মার্কস বা 130 মার্কস এরকম এক্সপেক্ট মেডিকেল কলেজ পাওয়ার জন্য যতটা স্কোর দরকার ততটা স্কোর আমি। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটিতে একটু অন্যরকম হতে চলেছে। এই ভিডিওটিতে আমি শেয়ার করব যে আমার এই লাস্ট 1 মাসে আমি যখন নিট দিয়েছিলাম 2022-এ, তার লাস্ট 1 মাসে আমার কেমন রুটিন ছিল বা আমি কি কি ফলো করেছিলাম বা আমি কিভাবে মক টেস্ট সলভ করতাম বা কিভাবে রিভিশন দিতাম, মেইনলি সেই নিয়ে আজকে এই ভিডিওটি। আমি লাস্ট 1 মাসে আমার মেইন টার্গেট ছিল যে আমার থিওরি কমপ্লিট হয়ে গেছে পড়া যথেষ্ট, মোটামুটি 90 to 95% কমপ্লিট থিওরি, যতটুকু পড়ার দরকার ততটুকু হয়ে গেছে পড়া। বাট আমার লাস্ট 1 মাসে একটাই ফোকাস ছিল যে আমি যত সম্ভব মক টেস্ট দেবো, সেটাই আমার টার্গেট ছিল। তাই আমি লাস্ট 1 মাসে যেটা করেছিলাম হলো লাস্ট 15 থেকে 20 বছরের যত কোশ্চেন ছিল আমি সব প্রিন্ট আউট করে নিয়েছিলাম। সেই প্রিন্ট আউট করার পর ডেইলি আমি সবসময় সকালে স্টাডি করি, মানে ভোরবেলা। মোটামুটি আমি 4টের দিকে উঠে যেতাম, 4টের মধ্যে রেডিও টেবিলে বসে যেতাম পড়ার জন্য। তারপর কিছুক্ষণ পড়ে তারপর মোটামুটি সকাল 6টা থেকে 9টা পর্যন্ত একটি মক টেস্ট সলভ করতাম সকালবেলা। ওটা ছিল ইয়ারের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো ছিল পুরো একসাথে পুরো একটা মক টেস্ট আমি সলভ করতাম। তারপর ওটা মক টেস্ট সলভ করার পর পুরো ওএমআর শিটে সলভ করার পর তারপর আমি ওটা অ্যানালিসিস করতাম। ওখান থেকে যেসব ভুলগুলো হতো সেগুলো নিয়ে, যেসব রিভিশন থিওরিতে প্রবলেম হতো সেগুলো একটু রিভিশন করে নিতাম তারপরে। কিন্তু একটা জিনিস, যে মক টেস্ট দেওয়ার মাধ্যমে তুমি তখন বুঝতে পারবে যে আমি বুঝতে পারতাম যে আমার এই টপিকটাতে এখনো উইক রয়েছে বা আমার এই টপিকটা এখনো ঠিকঠাক করে হয়নি, তাহলে আমি এটার পর আরো পড়াশোনা করতে হবে বা এটার প্রতি আমার আরো কেয়ারফুল হতে হবে। তারপর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা সলভ করার পর তারপর আমি আবার দুপুরে 2টো থেকে 5টা 20 বা 2টো থেকে 5টা পর্যন্ত আরেকটি মক টেস্ট দিতাম। সেই মক টেস্ট আমি বাড়ি বসেই দিতাম। সপ্তাহে ডেইলি দেওয়ার চেষ্টা করতাম, মাঝে মাঝে 2-1 দিন গ্যাপও হয়ে যেত। সেটা আমি কি করতাম, আমার মেইনলি অ্যালেনের মক টেস্ট নেওয়া ছিল, যেটা আমি রোববার করে হতো, অফলাইন সেন্টারে গিয়ে দিয়ে আসতাম সেটা। বাট ঘরে বসে যে আমি ডেইলি যে মক টেস্টটা সলভ করতাম সেটা টেলিগ্রাম থেকে আকাশের বা নিট কাকা যেই বা মোশন এরকম বিভিন্ন ইনস্টিটিউটের বিভিন্ন মক টেস্ট আমার বাড়িতে প্রিন্টার ছিল, তারপর আমি সেগুলো প্রিন্টারের থেকে প্রিন্ট আউট করে তারপর আমি সেটা 2টো থেকে 5টা করে নিজের মতো করে, একদম নিটের মতো করে অ্যাম্বিয়েন্স বা নিটের মতো এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আমি এক্সাম দিতাম। হুম। কারণ আর একটা জিনিস মনে রাখবে যে তুমি কখনো এমন ভাববে না যে আমার খুব শান্ত পরিবেশ লাগবে বা এক্সামটি দেওয়ার জন্য আমার আশেপাশে খুব সাইলেন্স থাকবে, তাহলে আমি ঠিকঠাক করে এক্সাম দিতে পারবো। এটা তোমার একদমই ভুল ধারণা। কারণ তুমি নিটের দিন যখন এক্সাম দেবে তোমার আশেপাশে রোড থাকতে পারে, রাস্তাঘাট থাকতে পারে, সেখান দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন বা গাড়ি যেতে পারে, তোমার বিভিন্ন নয়েজ ক্রিয়েট হতে পারে। কারণ সেটা তোমার আগে থেকে নিজেকে প্রিপেয়ার নিতে হবে যে আমার ওই দিনকে যত বড় এনভায়রনমেন্টাল যতই প্রবলেম হোক না কেন আমি সেটাকে যেন ঠিকঠাক করে হ্যান্ডেল করতে পারি বা কন্ট্রোল করতে পারি। সেটার জন্যই মেনলি এইসব মক টেস্ট আগে থেকে তোমার প্র্যাকটিস করা। তারপরে মক টেস্ট দেওয়ার সময় আমি একটা জিনিস সবসময় খেয়াল করতাম টাইম ম্যানেজমেন্টটা, কারণ আমার কতটা টাইম আমি নির্দিষ্ট টাইমটা মধ্যে আমি আমার বোটানি কমপ্লিট করব, তারপর আমি জিওলজি কমপ্লিট করব, তারপর আমি কেমিস্ট্রি কমপ্লিট করব, তারপর আমি ফিজিক্স কমপ্লিট করব। আমি সবসময় বোটানি দিয়ে শুরু করতাম। আর আমি এইভাবে পেপার সলভ করতাম মক টেস্টে, যে প্রথমে বোটানি, তারপর জিওলজি, তারপর হলো কেমিস্ট্রি। এই 3টে সলভ করার পর তারপর আমি ওএমআর ফিল করতাম। এই ওএমআর ফিল করার পর তারপর আমি ফিজিক্সের কোশ্চেন সলভ করে তারপর আমি ফিজিক্সে ওএমআর সলভ করতাম। আমি এটার জন্য টাইম রাখতাম, মোটামুটি আমার টার্গেট থাকতো যে 1.5 ঘন্টা বা 1 hour 30 মিনিটসের মধ্যে আমি বোটানি, জিওলজি এবং কেমিস্ট্রি শেষ করবো। বাট আমার হতো না, 1 ঘন্টা 40 মিনিট বা 1 hour 40 minutes to 45 minutes এরকম টাইম ওএমআর ফিল করতে গিয়ে লেগে যেত এই 3টা পার্ট। তারপর এই 1 hour 45 minutes পর তারপর আমার মোটামুটি শুরু হতো ফিজিক্স কোশ্চেন সলভ করা। আর আমি সবসময় একটু ফিজিক্সে ভয় পেতাম, তাই আমি সবসময় ট্রাই রাখতাম ফিজিক্সে আমি কোনো কোশ্চেন রং করবো না, সিলি মিস্টেক আমার যতটা আমি কোশ্চেন পারি আমি ততটাই করবো, কারণ আমার বায়োলজি এবং কেমিস্ট্রিটা আমি স্ট্রং করবো। যার জন্য আমি কখনোই ফিজিক্সে রং কোশ্চেন বা যেটা আমার মনে হতো যে এটা হবে না, আমি কখনো আন্দাজে বা কখনো ভুল করে এবং ঠিকঠাক আমি যেটা জানি না সেটা আমি আনসার করতাম না। যেগুলো জানি আমার, কারণ আমার ফিজিক্সে আমি মোটামুটি 120 মার্কস বা 130 মার্কস এরকম এক্সপেক্ট করি আমি মক টেস্ট দিতাম। বাট সেটা আমার নিটে এক্সামে 150 হয়ে গেছিল স্কোরটা। তাই এরকম করতে করতে এক্সামগুলো দিতাম। আর একটা জিনিস আমার সবচেয়ে ভালো লাগতো যে মক টেস্টগুলো দেওয়ার পর, যে টাইমটা খুব ভালো নিচে গ্রিপে আসতো, আমার টাইমটা ঠিকঠাক করে ম্যানেজমেন্ট করতে পারতাম। আর এটা হয়ে যাওয়ার পর তারপর আমি মক টেস্ট আবার ওই অ্যানালিসিস করতাম যে আমার কোনগুলো ভুল হচ্ছে, সেই সেম সকালে যে মক টেস্টে দিতাম তার মতোই অ্যানালিসিস করতাম, যে টপিকটা আমি মিস্টেক নোটবুকে লিখতাম যে কোনগুলো আমার ভুল হচ্ছে, সেই টপিকটা আমি নেক্সট মক টেস্টে আগে ঠিকঠাক করে পড়ে যাবো। মেনলি এই দুটো টাইমে আমার 2টো মক টেস্ট ডেইলি দেওয়া হতো, 2-1 দিন বাদ যেত, বাট মোটামুটি আমার টার্গেট থাকতো যে এই 2টো মক টেস্ট আমি ডেইলি দেবো। আমার লাস্ট 20 to 25 ডেজ আমি তাই করেছি যে আমি 2টো মক টেস্ট ডেইলি দেবো, একটা প্রিভিয়াস ইয়ারের ফুল মক টেস্ট আর একটা বাইরের যে কোনো ইনস্টিটিউট মক টেস্ট। আর প্রতি রোববার গিয়ে তো সানডেতে গিয়ে তো আমি বাইরে অফলাইন টেস্ট
দিতামই, সেটা অ্যালেনের, সেটাও দিতাম। তাই এই মক টেস্টের পর বেশি গুরুত্বটা আমি দিতাম এই লাস্ট 1 মাসে বা লাস্ট কয়দিনে। আর এনসিআরটি ডেইলি একটা দুটো চ্যাপ্টার যতটুকু পারতাম রিডিং দিতাম। তারপর আর ফর্মুলা শিট তো বানানো ছিল, ফর্মুলা শিটটা ফলো করতাম। তারপর আর ভালো করে যেটা বলি বারবার করে, আমি অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিকটা যেটা, ইনঅর্গানিক কি এখানে বোঝার থেকে বেশি হলো মনে কি করে রাখতে হবে। আর মনে রাখার জন্য কি বারবার করে এনসিআরটি পড়তে হবে। আর বারবার করে যতবার এনসিআরটি পড়বো ততবার মনে থাকবে, তত ভুলে যাবো, বাট তারপর আবার পড়বো। কিছু কিছু কনসেপ্ট থাকে, সেই সকল কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে যদি বারবার করে এনসিআরটিটা পড়ি না, আমার ইনঅর্গানিক ঠিকঠাক হয়ে যাবে। আমার ক্ষেত্রে সেটাই হয়েছিল। আর আমার ফিজিক্যাল কেমিস্ট্রিতে একটু প্রবলেম ছিল, তাও মোটামুটি আমার বাকি দুটো অর্গানিক ইনঅর্গানিকটা বেশি স্ট্রং ছিল, ফিজিক্যাল কেমিস্ট্রিতে মোটামুটি আমার ঠিকঠাক ছিল। যার জন্য আমার অসুবিধা নেই, লাস্ট পর্যন্ত সব ঠিকঠাক হয়ে গেছিল। আর মক টেস্ট সলভ করতে করতে মোটামুটি একটা সবকিছু আয়ত্তে চলে এসেছিল, যে যেখান থেকে কোশ্চেন আসুক না কেন আমি আমার একটা মেডিকেল কলেজ পাওয়ার জন্য যতটা স্কোর দরকার ততটা স্কোর আমি করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর পরবর্তী ভিডিওটিতে দেখা হচ্ছে।